হাজার বছর ধরে মানুষ বিভিন্ন উদ্ভিদ, ভেষজ, খনিজ এবং ধাতু ব্যবহার করে বিভিন্ন অসুখের চিকিৎসা করে আসছে। তবে প্রাচীন জ্ঞানে ভরা উপাদানগুলো এখন ট্যাবলেট, ক্যাপসুল, সফট জেল, পাউডার, বার, গামি এবং তরল আকারে ফার্মেসির তাক এবং সোশ্যাল মিডিয়া ফিডগুলো ভরে রেখেছে। যুক্তরাষ্ট্রে কারো একটি জরিপ থেকে জানা যায় 52% রোগী মনে করেন যে চিকিৎসাকালে তাদের লক্ষণগুলো উপেক্ষা করা হয় এবং সঠিকভাবে বিশ্বাস করা হয় না। তাই অনেকেই প্রাকৃতিক ডু ইট ইয়োরসেলফ ওষুধের দিকে ঝুঁকছেন, আর এতে অধিকাংশ ক্ষেত্রেই সাপ্লিমেন্ট অন্তর্ভুক্ত থাকে। ফলে সাপ্লিমেন্ট শিল্প বেড়ে চলেছে রকেটের গতিতে, কিন্তু প্রাকৃতিক উপাদানের উল্লেখ থাকায় এর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা হচ্ছে কম। 2022 সালের রিপোর্ট বলছে আমেরিকায় লিভার ইনজুরি 43% আর লিভার ফেইলিওরের 19% এর পেছনে দায়ী এবং এই সাপ্লিমেন্টগুলো। মজার ব্যাপার হলো গত 25 বছরে এই সংখ্যা প্রায় 8 গুণ বেড়েছে। তাই সাপ্লিমেন্টস নেওয়ার আগে দুবার ভাবতে হবে কোন পুষ্টির ঘাটতি এবং কোন পুষ্টি ঘাটতির জন্য সুনির্দিষ্ট সাপ্লিমেন্ট উপকারী হতে পারে। গর্ভবতী নারীরা বাচ্চার জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্য ফলিক অ্যাসিড গ্রহণ করেন। বয়স্ক ব্যক্তিরা অতিরিক্ত B12 থেকে উপকৃত হন। অনেক গবেষণা বলে যে ওমেগা 3 হৃৎপিণ্ড ও লিভারের জন্য ভালো। প্রোবায়োটিক্স খাওয়া ইরিটেবল বায়োয়েল সিনড্রোম বা IBS উপশম করতে পারে। অসংখ্য গবেষণা এই ব্যবহারগুলোকে সমর্থন করে, তবে অন্যান্য বেশিরভাগ দাবিগুলোর পেছনে কোনো গবেষণালব্ধ প্রমাণ পাওয়া যায় না। ইদানিং হলুদ চোখ, পেটে ব্যথা আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। এগুলো লিভার ফেইলিওরের লক্ষণ, আর এই সমস্যার পেছনে দায়ী হচ্ছে সাপ্লিমেন্ট, এমনকি যেগুলো ক্লিনিক্যালি টেস্টেড বলে দাবি করা হয়, যেমন গ্রিন টি এক্সট্রাক্ট যা ওজন কমানোর নামে বিক্রি হয়, বা বডি বিল্ডিং সাপ্লিমেন্ট যেগুলোতে কখনো কখনো স্টেরয়েড মেশানো থাকে। এছাড়াও চুল বৃদ্ধি থেকে মানসিক স্বাস্থ্য সবকিছুর জন্য এখন মাল্টি ইনগ্রেডিয়েন্ট সাপ্লিমেন্ট পাওয়া যায়, কিন্তু এগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এক্সপার্টরা বলছেন সাধারণ ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ, কিন্তু উচ্চ ডোজে লিভারের ক্ষতি করতে পারে। বিশেষ করে ভেষজ বা হার্বাল সাপ্লিমেন্ট নেওয়ার আগে সাবধান, যেমন গ্রিন টি এক্সট্রাক্ট লিভারের প্রদাহ সৃষ্টি করতে পারে, আর বডি বিল্ডিং সাপ্লিমেন্ট পিত্তনালী বন্ধ করে দিতে পারে। মাল্টি ইনগ্রেডিয়েন্ট সাপ্লিমেন্টগুলো তো আরো ঝামেলার, এগুলোর প্রতিটি উপাদান আলাদা করে পরীক্ষা করা কঠিন, ফলে পার্শ্ব প্রতিক্রিয়া বোঝা আরো মুশকিল। সবচেয়ে বড় সমস্যা হলো সাপ্লিমেন্ট শিল্পে ভেজাল আর মিসলেবেলিং এর ছড়াছড়ি। অনেক সময় সস্তা উপাদান ব্যবহার করে খরচ কাটছাট করা হয়, আবার কখনো কখনো সাপ্লিমেন্ট সীসা, আর্সেনিক, এমনকি সিনথেটিক ড্রাগ পর্যন্ত মিশে যায়। এগুলো ডিমেনশিয়া, সংক্রমণ বা হাড় ভাঙার মতো সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে বয়স্ক বা দুর্বল ইমিউন সিস্টেম যাদের, তাদের জন্য তো আরো বিপজ্জনক। তাই সাপ্লিমেন্টস নেওয়ার আগে ভালো করে রিসার্চ করা জরুরি, না হলে স্বাস্থ্য ভালো করার চেষ্টায় উল্টো হিতে বিপরীত হতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।